নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজার প্রিয়াঙ্কা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রিয়াঙ্কা শুরু করতে চলেছি আজকের আলোচনা। আজকে আলোচনা করব তুলা রাশিকে নিয়ে। কালপুরুষের সপ্তম রাশি, বায়ুতত্ত্বের রাশি এবং বায়ুতত্ত্বের চর প্রকৃতির রাশি এবং তুলা রাশি হলো শুক্রের স্বক্ষেত্র। তো তুলা রাশির সাপেক্ষে শুক্রের অবস্থান কোথায় আছে সেটা জানা কিন্তু বিচারের ক্ষেত্রে অবশ্যই গুরুত্বপূর্ণ। তো গত জুন মাসের সাপেক্ষে দেখা যাচ্ছে যে জুলাই মাসে কিন্তু শুক্রের অবস্থান পরিবর্তন হবে। শুক্রকে মাসের প্রথমার্ধে তুলারাশির সাপেক্ষে নবমভাবে এবং মাসের দ্বিতীয়ার্ধে তুলারাশির সাপেক্ষে দশমার্ধেই অবস্থান করবে। এই দুটো অবস্থানই কিন্তু তুলারাশি বা তুলালগ্নের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত মঙ্গলজনক। শুক্রের যদি অবস্থান শুভ হয় তবে তুলারাশি বা তুলালগ্নের জাতক জাতিকাদের স্বাস্থ্য থেকে শুরু করে কনফিডেন্স, যারা সেলফ এমপ্লয়মেন্ট প্রফেশনের সাথে যুক্ত থাকে তাদের সেই ক্ষেত্রটা যথেষ্ট ভালো হয় এবং তার সাথে সাথে যেহেতু শুক্র তুলারাশির সৌন্দর্যবোধকে জাগ্রত করে, তার পারফেকশনকে এনহ্যান্স করে এবং তার সাথে সাথে কিন্তু শুক্রের সাহায্যেই আমরা জানতে পারি একটা মানুষ তার জীবনে কতটা কমফোর্ট বা প্লেজার ভোগ করতে পারবে। তো যেহেতু তুলারাশির সাপেক্ষে শুক্রের অবস্থান যথেষ্ট ভালো আছে, এই জন্য কিন্তু এই যে জিনিসগুলোর কথা বললাম সেগুলো কিন্তু জুলাই মাসে তুলারাশির মানুষরা কিন্তু ভোগ করতে পারবেন। যেহেতু শুক্রের মাধ্যমেই তুলারাশির সৌন্দর্যবোধ বা পারফেকশনকে বোঝা যায় এবং যে সমস্ত তুলারাশি বা তুলালগ্নের জাতক জাতিকারা আর্টিস্টিক ফিল্ডের সাথে যুক্ত আছেন তাদের কিন্তু এই মাসটা যথেষ্ট ভালো যাবে। এবং কালপুরুষের সাপেক্ষে নবম ভাব থেকে কিন্তু আমরা বিচার করি তার ভাগ্যভাবকে, নবম ভাব থেকে বিচার করি তার উচ্চশিক্ষা বা পিতাকে। তো নবম ভাবে যেহেতু শুক্র রয়েছে সে কারণে কিন্তু এটি বলা যাচ্ছে যে তুলারাশি বা তুলালগ্নের জাতক জাতিকারা এই মাসে কিন্তু ভাগ্যের সাপোর্ট পাবেন। এবং তার সাথে সাথে আরেকটি ব্যাপারও বলবো, যেহেতু নবমভাবে শুক্র বসে আছে এই জন্য মাসের প্রথমার্ধটায় শুক্র নবমভাবেই থাকবে। এই কারণে কিন্তু এটা বলা যায় যে পিতার সাথে কিন্তু সদ্ভাব বৃদ্ধি পেতে চলেছে এবং দশমভাবে পরবর্তীতে যেহেতু আসবে এই জন্য এটা বলা যায় যে কর্মক্ষেত্র থেকে সুখ সমৃদ্ধি প্রাপ্তি এগুলো কিন্তু তুলারাশি বা তুলালগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে। তবে এইগুলো পাওয়ার জন্য কিন্তু বাচ্চাটি শুক্রের পজিশনকে অবশ্যই ভালো হতে হবে। তো তুলারাশির সাপেক্ষে আরেকটি ব্যাপারও যেটা ঘটছে, 30শে জুনই কিন্তু শনিদেব অর্থাৎ তুলারাশির সাপেক্ষে পঞ্চমপতি বা চতুর্থপতি সে কিন্তু পঞ্চমভাবেই বকরি হবে। তো শনিদেব কিন্তু তুলারাশি বা তুলালগ্নের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ একটি প্ল্যানেট। তুলারাশির সাপেক্ষে শনি কোথায় অবস্থান করছে সেই অবস্থান বুঝে কিন্তু তুলারাশির যে জীবনের গ্রোথ সেটা কিন্তু নির্ধারিত হয়। শনি কার্মিক প্ল্যানেট, শনি কর্মফলদাতা। আপনারা আপনাদের লাইফে যেভাবে কাজ করবেন সেইভাবেই কিন্তু শনিদেব আপনাদেরকে ফলদান করে থাকবেন। যেহেতু পঞ্চমপতি পঞ্চমভাবে বকরি হয়েছে এই জন্য তুলারাশি বা তুলালগ্নের জাতক জাতিকাদের বেশ কিছু ক্ষেত্রে সমস্যা তৈরি হবে, আবার পাশাপাশিভাবে বেশ কিছু ক্ষেত্রে কিন্তু ভালো হতে চলেছে। যেহেতু চতুর্থপতি পঞ্চম স্থানে বকরি হয়েছে এই জন্য কিন্তু মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাটা নিয়ে একটু সমস্যা তৈরি হতে চলেছে এবং তার সাথে সাথে বন্ধু বান্ধবের থেকেও কিন্তু একটু ডিস্টেন্স মেনটেন করে চলবেন। বন্ধু বান্ধবের সাথে কিন্তু একটু সমস্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা সেটিও কিন্তু দেখা যাচ্ছে। আবার পঞ্চমভাবে শনিদেব থাকার ফলে তুলারাশি বা তুলালগ্নের জাতক জাতিকাদের ক্রিয়েটিভিটি সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছিল। শনিদেবের মধ্যে আছে প্রাচীনত্ব বোধ, শনিদেব কিন্তু হেরিটেজকে সম্মান করে, শনিদেবের মধ্যে আছে গতানুগতিকতা, একই কাজকে বারংবার করে যাওয়া এবং অক্লান্তভাবে করে যাওয়া এটাই কিন্তু শনিদেবের ধর্ম। যেহেতু পঞ্চমভাবে রয়েছে শনিদেব সেই জন্য কিন্তু কাজের ক্ষেত্রে যে বৈচিত্র্য সেটা খুব একটা দেখাতে পাচ্ছিল না তুলারাশি বা তুলালগ্নের জাতক জাতিকারা, বিশেষ করে যারা ক্রিয়েটিভ ফিল্ডের সাথে যুক্ত আছে। তো যেহেতু পঞ্চমপতি বা পঞ্চমভাবে বকরি হয়ে যাবে এই জন্য কিন্তু ক্রিয়েটিভ সেক্টরের ক্ষেত্রে এবং শুক্রের সাপোর্টটাও কিন্তু এ মাসে পাচ্ছে, যেটা প্রথমে আমি বলেছিলাম। সেই কারণে দেখা যাবে তুলারাশি বা তুলালগ্নের জাতক জাতিকারা ক্রিয়েটিভ ফিল্ডের সাথে যারা যুক্ত আছেন তারা কিন্তু এ মাসে যথেষ্ট কৃতিত্ব দেখাতে পারবেন এবং কৃতিত্বের যে সম্মান সেটিও কিন্তু এ মাসে তারা পাবেন। তার কারণ হচ্ছে এ মাসে কিন্তু সূর্য তাদের রাশির সাপেক্ষে নবম ভাব অথবা দশম ভাব এই দুটো ভাবে থাকতে চলেছে। আবার তুলারাশির সাপেক্ষে নবমপতি
বুধ সেও কিন্তু যথেষ্ট ভালো পজিশনে থাকবে। এই জন্য সব মিলিয়ে বলা যায় যে তুলারাশি বা তুলালগ্নের জাতক জাতিকারা কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে সম্মানিত হবে বা তাদের সাফল্য বৃদ্ধি পাবে। তুলারাশির সাপেক্ষে সপ্তমপতি মঙ্গল সে কিন্তু সপ্তমভাবেই অবস্থান করবে। তো এমনিতেই তুলারাশির ষষ্ঠভাবে অর্থাৎ মীন রাশিতে কিন্তু রাহু বসে আছে। রাহুর একটা দৃষ্টি মেষ রাশিতে এমনিতেই কাজ করছে, সেখানে শনির দৃষ্টিও কাজ করছে। তো সপ্তমভাবে যেহেতু মঙ্গল শনি এবং রাহু অবস্থান করছে, এই জন্য বেশ কিছু ক্ষেত্রে তুলারাশির একটু সমস্যা তৈরি হচ্ছিল, বিশেষ করে স্বাস্থ্যের ক্ষেত্রে। সপ্তমভাবে যেহেতু এই ত্রিপাপ গ্রহের একটা সমন্বয় তৈরি হয়েছে, এই জন্য তুলারাশি বা তুলালগ্নের জাতিকাদের ইউটেরাসে ফাইব্রয়েড অথবা সিস্ট এগুলো ডিটেক্ট হওয়ার একটা সম্ভাবনা সেটি কিন্তু দেখা যাচ্ছে। তাদের গাইনোকোলজিক্যাল সমস্যা সেটিও কিন্তু বৃদ্ধি পাবে এই সময়। তার সাথে সাথে কিন্তু যারা পুরুষ আছেন অর্থাৎ যারা জাতক আছেন তাদেরও কিন্তু লোয়ার পার্টে আঘাত আসা, অপারেশন আসা, এগুলোর যে যোগ সেটিও কিন্তু পাশাপাশিভাবে দেখা যাচ্ছে। তবে এটি হয়তো সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। যাদের বাচ্চাটে এরকমভাবে কানেকশান আছে, অপারেশনের কানেকশান, চোট আঘাতের কানেকশান আছে, বা এরকম সিরিয়াস কোনো শারীরিক সমস্যা হওয়ার কোনো কানেকশান আছে, তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটি অ্যাপ্লিকেবল হবে। সেক্ষেত্রে কিন্তু আপনারা কি করবেন, আপনারা এই সারা মাসটা জুড়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন এবং তার সাথে সাথে কিন্তু আপনাদেরকে একটু সতর্কভাবে চলাফেরা করতে হবে। তার সাথে সাথে হনুমান চালিসা এটা পাঠ করতে হবে। মঙ্গলবার দিন আপনারা হনুমানজির মন্দিরে যেতে পারেন, সেখানে একটা ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন। এই ক্রিয়াগুলো কিন্তু আপনারা করতে পারেন। এই ছোটোখাটো ক্রিয়াগুলো করলে পরে দেখবেন যে জীবনের অনেক বাধা বিপত্তিকে আপনারা কিন্তু অতিক্রম করতে পারছেন। তো যেহেতু রাহুর একটা প্রভাব সপ্তম ভাবের ওপর কাজ করছে, এই জন্য কিন্তু ব্যবসার ক্ষেত্রে একটু ইনস্টেবিলিটি আসছিল। তবে মঙ্গল কিন্তু এই মাসের প্রথমার্ধে অর্থাৎ জুলাই মাসের প্রথমার্ধে সপ্তমভাবেই থাকবে, কিন্তু দ্বিতীয়ার্ধে সে কিন্তু অষ্টমভাবে চলে যাবে। তখন কিন্তু ব্যবসার জায়গাটা একটু সমস্যা আসবে। সেক্ষেত্রে আপনাদের একটা কথা বলবো, সেটি হলো এই সময় কিন্তু আপনারা কোনো রকমের লোন গ্রহণ করবেন না। যেহেতু সপ্তমভাবে থেকে মঙ্গল তার অষ্টম দৃষ্টি দ্বিতীয়ভাবে দিচ্ছে এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি কিন্তু খুব ডিস্ট্রাকটিভ হয়ে থাকে, এই জন্য বাক্যের জায়গাটায় কিন্তু তুলারাশি বা তুলালগ্নের জাতক কিংবা জাতিকাদের কিন্তু ভীষণভাবে সাবধানে থাকতে হবে, বিশেষ করে যারা বাক নির্ভর কোনো প্রফেশনের সাথে যুক্ত আছেন তাদেরকে। এবং যারা তুলারাশির মেয়ে আছেন অর্থাৎ জাতিকা আছেন তাদের কথা বলবো যে বিয়ে হয়ে গেছেন যাদের, তাদের কিন্তু সপ্তমভাবে যেহেতু একটা রাহুর প্রভাব আছে এবং সপ্তমেই যেহেতু মঙ্গলের একটা অবস্থান ঘটেছে, সে কারণে কিন্তু বিবাহিত জীবনের ক্ষেত্রে একটু অশান্তি ঝামেলা সেগুলো তৈরি হবে। অতএব লাইফ পার্টনারের সাথে কথা বলার সময়, শ্বশুরবাড়িতে কোনো বিষয়ে কথা বলার সময় ভীষণভাবে বাক্যের জায়গাটায় সংযত হয়ে কথা বলবেন। তা না হলে কিন্তু আপনারা সমস্যায় পড়তে পারেন। আপনারা হয়তো যেটা বলতে চাইছেন না, অন্য পক্ষের লোক সেটাই কিন্তু মিন করে নেবে এবং সেখান থেকে কিন্তু প্রবল আকারে ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো হওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। এবং 30শে জুন থেকে কিন্তু শনিদেবও বকরি হচ্ছেন এবং শনিদেবের দৃষ্টিও কিন্তু দ্বিতীয়ভাবে পড়ছে। তার ফলে কিন্তু দেখা যাবে যে আপনাদের বাক্যের জায়গাটায় কিন্তু ভ্যালু হারানোর একটা সম্ভাবনা থাকছে। তাই বাক্যের ক্ষেত্রে কিন্তু একটু সতর্ক হয়ে চলতে হবে তুলারাশি বা তুলালগ্নের জাতক জাতিকাদের। তুলারাশি বা তুলালগ্নে যে সকল জাতক জাতিকারা চাকরি খুঁজছেন তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো। তবে এই সময় কিন্তু জব সিলেকশনের ক্ষেত্রে একটু চুজি আপনারা হতে পারেন। তবে কর্মক্ষেত্রে যে প্রাপ্তির যোগ সেটি কিন্তু থাকবে, বিশেষ করে যে সমস্ত তুলারাশি বা তুলালগ্নে জাতক জাতিকাদের অর্থ ত্রিকোণে রাহু অবস্থান করছে এবং যারা চাকরি করছেন তাদের কিন্তু কর্মক্ষেত্রে একটু আনস্টেবিলিটি দেখা যাবে। কর্মক্ষেত্র পরিবর্তন, কর্মস্থান পরিবর্তন এগুলোর কিন্তু যোগ দেখা যাচ্ছে এবং এই মাসেই অর্থাৎ জুলাই মাসেই দেখা যাচ্ছে যে তুলারাশি বা তুলালগ্নের জাতক জাতিকাদের গৃহ পরিবর্তনের যোগ। তার সাথে সাথে কিন্তু শনিদেবও সেও কিন্তু 30শে জুন বকরি হয়ে যাচ্ছে। ফলে প্রবল আকারে কিন্তু কর্মস্থান ওরিয়েন্টেড একটা যে চেঞ্জ সেটা কিন্তু দেখা যাচ্ছে। তো যারা কর্মস্থান পরিবর্তন করতে চাইছেন বা কর্ম পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য কিন্তু এই টাইমটা ভীষণভাবে সুইটেবল এবং এই সময় কিন্তু আপনাদের বিদেশ যাত্রার যে যোগ সেটাও কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে। তো শনি যেহেতু পঞ্চমভাবে বকরি হয়েছে, এই জন্য কিন্তু তুলারাশি বা তুলালগ্নের জাতক জাতিকাদের এই সময় সন্তান প্রাপ্তির আকাঙ্ক্ষাটা একটু দেখা যেতে পারে।
তবে তার সাথে সাথে কিন্তু তুলারাশি বা তুলালগ্নের জাতক জাতিকাদের যারা এতদিন ভেবেছিলেন যে মনের মানুষটিকে বলবেন, কিন্তু পড়াশোনার চাপে হোক, কেরিয়ারের চাপে বা পারিপার্শ্বিক কোনো চাপ, সামাজিক কোনো চাপে তাকে বলে উঠতে পারছিলেন না, এবার কিন্তু বলার যে একটা জায়গা সেটি আস্তে আস্তে তৈরি হবে। তুলা রাশির যেহেতু ষষ্ঠভাবে রাহু অবস্থান করছে, এই জন্য রাহুর একটা দৃষ্টি কিন্তু দ্বিতীয়ভাবেও কাজ করছে এবং রাহুর প্রভাবে কিন্তু আপনাদের দেখা যাবে যে অর্থ আয়ের পাশাপাশি অর্থ ব্যয়েরও একটা জায়গা সেটি তৈরি হয়েছে। আবার তার সাথে সাথে শনিদেব তিনিও কিন্তু বকরি হচ্ছেন জুন মাসে। এই সময়ে কিন্তু দেখা যাবে যে তুলারাশি বা তুলালগ্নের জাতক জাতিকাদের ফাটকা, শেয়ার এ সমস্ত জায়গায় কিন্তু অথবা জুয়া এ সমস্ত জায়গায় কিন্তু টাকা নিয়োগের একটা যে নিঃশ্বাস সেটা আসবে। তবে বার্থ চার্টে যদি শনির পজিশন ভালো না থাকে, শনি যদি দ্বিতীয় ভাব একাদশ ভাবের সাথে কোনোভাবে কানেক্টেড না হয়, বাজে নক্ষত্রে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই রিস্ক নেওয়া থেকে বিরত থাকবেন। আদারওয়াইজ কিন্তু সমস্যায় আপনারা পড়তে পারেন। তো আজকের মতো তুলারাশির রাশিফল এ পর্যন্তই। নেক্সট দিন আসবো অন্য কোনো রাশিকে নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই মাস খুব ভালো কাটুক এই কামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।